এইবার ঠাকুর এসে তিনি যে সাধারণ ব্যক্তি নন, অসাধারণ ব্যক্তি, তার মধ্যে যে অনেক গুণ আছে সেইটা যদি মানুষকে না জানানো যায় মানুষ তো কাউকে বিশ্বাস করবে না। প্রথমেই তিনি একটা কাজ করলেন, ব্রজনাথ এবং নাঠু এই দুই বন্ধুকে নিয়ে তিনি ঘুরে বেড়াতেন। একদিন গরু চড়াতে যাবে, ঠাকুর অপেক্ষা করছে, বলছে কই সবাই এলো, ব্রজনাথ তো এলো না। তা সবাই বলছে ব্রজনাথ আসবে কি, ব্রজনাথের তো বিসূচিকা জ্বর হয়েছে, ও বোধহয় মারা গেল বা এতক্ষণ বোধহয় মারা গেছে। ঠাকুর শুনে বলে বলিস কি, ব্রজনাথ মারা যাবে তাই হয় নাকি? এই কথা শুনে ঠাকুর কি করলেন সেইটা আমি লীলামৃত থেকে পড়ে শোনাচ্ছি। 29 নম্বর পৃষ্ঠায় আছে। নাটুকে করিয়া সঙ্গ ঠাকুর চলিল, হেন কালে বিশ্বনাথ অজ্ঞান হইল। বিষয়ার হইয়াছে মৃত্যুর লক্ষণ, ঘন শ্বাস বহে তার উত্তর নয়ন। বিষয়ের জ্ঞাতি বন্ধু বলেছে সকলেই, বিষারে বাইরে নিয়া করো অন্তর জ্বলি। নাটুকে সঙ্গে নিয়ে বিষয়ের বাড়িতে ঠাকুর গেলেন। আর বিশ্বনাথের যারা গুরুজনরা আছে তারা বলছে মরা ছেলে নিয়ে বসে থেকে কি হবে, ওকে বাইরে বের করো, ওকে পোড়াতে হবে, অন্তর্জলি করতে হবে। ঠাকুর বলে বিষে শীঘ্র উঠে আয়, বয়ে যায় রাখালিয়া খেলার সময়। ঠাকুর বলেন বিষে শীঘ্র উঠে আয়, বয়ে যায় রাখালিয়া খেলার সময়। এত বলি হস্ত ধরি বিষারে তুলিল, নিদ্রাভঙ্গে যেন বিষে গোষ্ঠেতে চলিল। ঠাকুর যে বললে রে বিষে এত সময় শুয়ে থাকলে হয়, এই তো রাখালি খেলা খেলতে হবে, তাতে সময় বয়ে যায়। এগুলো হাত ধরে নিয়ে এলে তুললেন, মনে হলো যেন ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে ও বেরোতে ঠাকুরের সঙ্গে চললেন। সবাই অবাক বনে গেল যে আমরা তো ধরেই নিয়েছিলাম এ বুঝি মারা গেছে। তাহলে এই যে হরিদাস নাম ছিলেন, এই হরিদাস এ যে কোনো লোক নয়, এর ভিতরে অদ্ভুত ক্ষমতা আছে। নইলে আমরা যাকে পোড়ানোর জন্য নিয়ে যাচ্ছিলাম তাকে বাঁচিয়ে তুলল। এই যে তার পাড়াতে তিনি একটা তার গুণের পরিচয় দিলেন। এইবার তার নিজের বাড়ির লোকজন দেখেন, অনেকে বলে না পাড়ায় বেরোলে আমার পায়ের ধুলো কেউ রাখে না, কিন্তু বাড়ির লোক আমাকে একদম একটুও মানে না, তাই না? পাড়ায় বেরোলে গোসাই বলে পায়ের ধুলো রাখে না, আর বাড়ির লোকজন আমার একটুও মানে না, এরকম হয়। তা বাড়ির লোকে কে আর মানতে চায়? ওনার বড়দা ছিল কৃষ্ণদাস মোটেই হরিদাসকে পছন্দ করে না। ওই ব্রজ নাটুয়ার একটা ছুটেছে ওই ব্রজনাথ নাটুয়ার বিশ্বনাথ তিনটে মিলে শুধু খেয়ে বেড়ায় আর এই গোসাইগিরি করে বেড়ায়, এটা ওনার সহ্য হয় না। বড়দা বিভিন্ন সময় হেলাফেলা করে গালাগালি দেয়। তো এমন সময় ঠাকুরের নিজের বাড়িতে একটা হাল চাষ করা গরু প্রায় মৃত্যু মুখে পড়ে গেছে। বেশ কয়েকদিন আর উঠে দাঁড়াচ্ছে না, পেটটা ভুলে গেছে, উত্তার নয়ন মানে স্থির চোখ হয়ে গেছে, চোখ স্থির হয়ে গেছে। তা ভাবে যে এই গরু বোধে আর আজ মরে কি কাল মরে, তো ফেলে দিতে হবে। তা এই 3 গরুর পাশে গরু শুয়ে রয়েছে, কৃষ্ণদাস এবং অন্য ভাইয়েরা ঘুরে বেড়াচ্ছে। এমন সময় ওই 3 কর্তাকে দেখলো, নাটু, বিশ্বনাথ, ব্রজনাথ এবং সঙ্গে হচ্ছে হরিদাস। ওটা দেখেই কৃষ্ণদাস ডাক দিলেন, এই শোনো 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 শোনো, তোমরা শোনো, কি তোমরা তো খেয়ে দিয়ে বেড়াও, তোমাদের একটা দায়িত্ব দিচ্ছি, দেখি তোমরা কত বড় ঠাকুর হয়েছ। কি সেই দায়িত্ব? পেট ফুলে উঠি আছে, পা হয়েছে টান, দাঁতে দাঁত লেগে
লেগে গেছে উত্তর নয়ন, পেট ভুলে উঠিয়াছে পা হয়েছে টান, দাঁতে দাঁত লেগে গেছে উত্তর নয়ন। বাঁচিবে না ওই গরু প্রায় মরে গেছে, উঠে এসো থাকো কেন বলদের কাছে। দাঁতে দাঁত লেগে গেছে, পা টান টান হয়ে গেছে, পেট ফুলে গেছে, বলছো গরু বাঁচবে না, ওর কাছ থেকে উঠে আসো। এমন সময় তিন কর্তাকে দেখলেন কৃষ্ণরাজ। বসিয়াছে তিন প্রভু দিবায় অবশেষ, বড় কর্তা কৃষ্ণ দাসের রাগে গড়ে দেশ। বসিয়াছে তিন প্রভু দিবায় অবশেষ, বড় কর্তা কৃষ্ণ দাস রাগে করে দেশ। তিনজন ঠাকুরালি করিয়া বেড়াও, কি গুণেতে বসে বসে এত ভাত খাও। ঠাকুরে কোলায়ে এত ভাত খেয়ে ফেরো, রোগিয়ে মরেছে গরু রক্ষা গিয়া করো। বেড়াইয়া খেয়ে খেয়ে করিলি পয়মান, এই গরু বাঁচিলে বুঝিব ঠাকুরা। বলছে তো ঠাকুর হয়ে পাড়াতে ঘুরে বেড়াস আর খেয়ে বেড়াস, ওই গোয়াল করে গরু প্রায় মরতে বসেছে, যা এই গরু যদি বাঁচাতে পারিস বুঝবো তো তোদের ঠাকুরালির গুণ আছে। এত শুনি ব্রজ চাহে ঠাকুরের ভিতে, ঠাকুর ব্রজকে বলে দিলেন ইঙ্গিতে। যারে ব্রজ আমি তোরে দিই অনুমতি, ওট বলি বলো দেরে মারো গিয়া লাথি। এই শুনে ব্রজনাথ ঠাকুরের দিকে বারে বারে পিট পিট করে তাকাচ্ছে যে কি করা যায় কি করা যায়। ঠাকুর বলছে যা আমি তোর আদেশ দিলাম, ওট বলে ওই বলদের লাথি মার, তারপরে দেখা যাবে। এত শুনি ব্রজ চায়ে ঠাকুরের ভিতে, ঠাকুর ব্রজকে বলে দিলেন ইঙ্গিতে। যারে ব্রজ আমি তোর দিই অনুমতি, ওট বলি বলদের মারো গিয়া লাথি। হুঙ্কার করিয়া বোঝ হরি হরি ধ্বনি, বলদের লাথি গিয়া মারিল অমনি। ওট ওট ওরে গরু রলি কেন শুয়ে, অমনি উঠিয়া গরু গেল দৌড়াইয়ে। আজ্ঞা পাওয়া মাত্রই বোঝো না, ওট বলে বলদের পিঠে যে আচ্ছা করে এক লাথি মেরেছে, যে তুই শুয়ে থাকিস কেন, আরে ওঠ। এই লাথিকে গরু উঠে দৌড়ে চলে গেল। তখন উনার জ্যেষ্ঠ ভ্রাতা বড়দা এবং বাড়ির লোকজন সবাই মানল যে না, এই হরিদাস এ যে কোনো ব্যক্তি নয়, এর ভিতর কিছু একটা ক্ষমতা আছে, একটা গুণ আছে। না হলে বিশ্বনাথ প্রায় মারা গেছিল, তাকে বাঁচিয়ে ফেললো। এ গরু তো আমরা ফেলে দেবো বলে ঠিক করেছিলাম, তাকেও ওরা বাঁচিয়ে ফেললো, তাহলে এর মধ্যে নিশ্চয়ই গুণ আছে। তার এই গুণের কথা, আমার হরিচাঁদ ঠাকুরের গুণের কথা প্রথম জানতে পেরেছিল রাউত খামার বলে একটা গ্রাম, সেই রাউত খামার গ্রামের অধিবাসীবৃন্দ। রামচাঁদ বলে এক ভক্ত, এক ব্যক্তি প্রথম ঠাকুরের পদে আশ্রয় নেয়। ওই রামচাঁদের বাড়িতে রাউত খামার গ্রামে ঠাকুর প্রায়ই যাতায়াত করতেন, এবং যখন রামচাঁদের গৃহে যেতেন, রাউত খামারের অন্যান্য যে অধিবাসীরা তারাও আমার ঠাকুরকে ডেকে নিতেন। ডেকে নিয়ে ঠাকুরের কাছ থেকে কীর্তন শুনতেন, আশীর্বাদ নিতেন, ঠাকুরের কাছে মনের কথা বলতেন। এইভাবে কিভাবে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়লো সেই কথা আমরা একটু বলি। রাউত খামার রামচাঁদ বাড়ি যান, রামচাঁদ প্রভুকে করে হরি জ্ঞান। আত্মসমর্পিয়া ভক্তি করে রামচাঁদ, ভক্তিতে হলেন বাধ্য প্রভু হরিচাঁদ। দেশবরী শব্দ হলো মধুর মধুর, যশবন্ত ছেলে ভরি হয়েছে ঠাকুর। রামচাঁদের বাড়ি যান, রামচাঁদ ভক্তি করে, চারিপাশে সকলেই তাকে ঠাকুর ঠাকুর বলে ডাকতে শুরু করলো। রোগযুক্ত লোক যত প্রভু স্থানে যায়, কীর্তনের ধোলা অঙ্গে
প্রভু স্থানে যায়, কীর্তনের ধোলায় অঙ্গে মাখিবারে কয়, অবনি সারিয়া ব্যাধি করে সংকীর্তন, দেহ বালুটায় ধরে প্রভুর চরণ। প্রভুর মুখের বাক্যে রোগ মুক্ত হয়, এই মতো রোগী কত আসে আর যায়। ৫-৭ গ্রামে ক্রমে শব্দ হলো ভারী, কত লোক আসিত দেখিব বলে ভরি। ভকতে ভবনে প্রভু যাতায়াত করে, ভক্ত সঙ্গে তাকে রঙে আনন্দ অন্তরে। ভকত ভবনে প্রভু যাতায়াত করে, ভক্ত সঙ্গে তাকে রঙে আনন্দ অন্তরে। ওরা কান্দি আর গীত কান্দি মাছ কান্দি, কুমারিয়া চন্দ্রদীপ আর ওরা কাঁদি ইত্যাদি অনেক গ্রাম চতুপার্শ্বে রায়, ভক্তি করে যে ডাকে তাহার বাড়ি যায়। আশেপাশের ভক্তরা তার নাম শুনে যে ডাকে তার বাড়িতেই যায়। 2 পুত্র 3 কন্যা লয়ে ঠাকুরানী, সুখের সাগরে বাসে লোচন নন্দিনী। 2 ছেলে এবং 3টি কন্যা ইতিমধ্যে ঠাকুরের হয়েছে। লোচন নন্দিনী, শান্তিমাতার বাবার নাম ছিল হচ্ছে লোচন, লোচনের নন্দিনী, লোচনের মেয়ে মানে শান্তিমাতা মানে আমার ঠাকুরের স্ত্রী। হরি বলা দেখে উপহাস করে কত, সবে বলে ও বেটারা হরি বলা মতো। কেউ বলে জাতি নাশা সকল মতুয়া, দেশ ভরি শব্দ হলো মতুয়া মতুয়া। অন্য কেহ যদি হয় হরি নামে রত, সবে করে উপহাস ওই বেটা মতো। অন্য অন্য গ্রাম আরো কান্দি ওরা কাঁদি, সেই হইতে হয়ে গেল মতুয়া উপাধি। তাহা শুনি ডেকে বলে প্রভু হরিচাঁদ, ভিন্ন সম্প্রদায় মোরা মতুয়া আখ্যা। যে হরিনাম নেয়, যে হরিনাম নেয় তাকেই লোকে ব্যঙ্গ করে বলে মতু হয়ে গেছে, মত হয়ে গেছে। তখন ঠাকুর বলল, আচ্ছা ওই মতুয়াই আমাদের উপাধি হোক রে, আজ থেকে আমাদের পরিচয় মতুয়া হোক। এইবার ঠাকুরের লীলার আরেকটা কাহিনী শোনেন। ওই রাউতকামার গ্রামে একজন দোর্দণ্ড প্রতাপশালী মাতুব্বর ছিল, চৈতন্যবালা। ওই পরগনায় তার উপর দিয়ে কেউ কথা বলতে পারতো না। রামলোচন বলে এক ভদ্রলোক রাউতকামার নিবাসী, তার বাড়িতে জ্ঞাতি ভোজ হচ্ছে, প্রচুর আশেপাশের অনেক গ্রামের লোক আমন্ত্রিত, লোকজন বসেছে উঠানে। মায়েরা রান্নাঘরে রান্না কার্য করছে, কথাবার্তা হচ্ছে। এমন সময় ঠাকুর সদল বলে, জয় হরি বল গৌর হরি বল বল রে মন, জয় হরি বল গৌর হরি বল বল। এই বলে ঠাকুর যখনই দল বল নিয়ে ঢুকে গেছে, ওই জয় হরি বল গৌর হরি বল বল রে মন, জয় হরি বল গৌর হরি বল বল, এই শুনে এই রান্নাঘরের মায়েরা উলুধ্বনি করে উঠে ওই রান্নাবাড়ি ছেড়ে দিয়ে ঠাকুরের কাছে হাজির হয়ে গেছে। ঠাকুর যে ঘরে যে বসছে, ওই মায়েরা সবাই ওই ঘরে যে বসছে। যে কেউ ঠাকুরের কাছে বিনয় করছে, কেউ পা ধরে আঁচল দিয়ে ধুয়ে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। এদিকে গৃহকর্তা দেখলো লোকজন আসছে, রান্না করে যদি মেয়েরা রান্না না করে তাহলে খেতে দেবো কি? ওই চৈতন্য বালারে যে বলেছে, ভালোবাসায় একটা ব্যবস্থা করে, নইলে তো মান সম্মান আমাদের থাকে না। তা বালামশাই বলছি, দেখছি আমি যাচ্ছি। রেগে টেগে চৈতন্য বালা ঠাকুরের ঘরে গেছে, যে ঠাকুরের দিকে তাকিয়ে কথা বলতে পারছে না, ফিরে এলেন। আবার গেলেন, রেগে টেগে ফিরে এলেন। আবার গেলেন, তৃতীয়বার ফিরে এলেন। ফিরে এসে বললো, ওই লোকটা ঠাকুরও মোহিনী মন্ত্র জানে, নইলে আমি কাউকে ভয় পাই না, কিন্তু আমি ওর সামনে যে কথা বলতে পারছি না কেন? নিশ্চয়ই মোহিনী মন্ত্র জানে। কিছুক্ষণ পরে ঠাকুর ওই ভক্তবৃন্দ নিয়ে এসে আসনে বসছে, বলছে, মা তোমরা যাও রান্নাবাড়ি করো, এদিকে আমাদের সভা চলো। মায়েরা রান্নাবাড়িতে গেছে। ঠাকুর যাই বলছে, আমি তো এই গ্রামে অনেকদিন আসা যাওয়া করছি, আমি চৈতন্য বালা বলে একজন মান্যবর লোকের নাম শুনেছি, কিন্তু তার সঙ্গে পরিচয় করার আমার সৌভাগ্য হয়নি।
সবাই বলে এই তো চৈতন্য বলো মহাশয়। বলে বালা মশাই, মনে মনে ভাবছেন আমি মোহিনী মন্ত্র জানি, তাই নয়? বালা চমকে উঠেছে, বলে কি রে, আমি যে মোহিনী মন্ত্র জানি এই কথাটা ভেবে ভেবে এলাম, তো ও বেটা জানলো কি করে? তখন আমার ঠাকুর বলছেন, রামলোচন চৈতন্যবালা ঠাকুরের উত্তর দিচ্ছে, কাহারও নিকটে কিছু শঙ্কা নাহি করি, আপনার কাছে কিছু বলিতে না পারি, তাহাতে এমন আমি মনে অনুমানি, আপনার যেন জানা আছে কি মোহিনী। আমি কারুর কাছে যেহেতু ভয় পাই না, কিন্তু আপনার কাছে যে কথা বলতে পারছি না কেন, তাই ভাবলাম আপনার মোহিনী মন্ত্র জানা আছে। তার উত্তরে ঠাকুর কি বললেন, হরি বলা সাধুদের ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা। হরি বলা সাধুদের ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা। তন্ত্রও মানে না, মন্ত্রও মানে না, ব্রজ উপাসনা। ব্রজ উপাসনাটা কি জিনিস? দাপরে কৃষ্ণ এসেছিলেন গোয়ালার ঘরে, ওই যে গোয়ালিনী গোপ গোপিনীরা, তারা কৃষ্ণকে একটু আসতে কৃষ্ণকে ভালোবেসে তাদের ভালো লাগতো বলে কৃষ্ণকে তারা ভালোবাসত, কিছু পাওয়ার জন্য নয়। রাধারানী কৃষ্ণকে ভালো লেগে ভালো লাগতো বলে ভালোবাসতো, রাধার কৃষ্ণের কাছ থেকে কিছু পাওয়ার জন্য নয়। এই যে অকামনা প্রেম ভক্তি, অহৈতুকী হেতুহীন। আমরা বাবাকে ভালোবাসি কি জন্য? নাইলে বাবা আমাকে জিনিসপত্র দেবে না। মাকে ভালোবাসি কি জন্য? মা আমাকে খেতে দেবে না। স্ত্রীকে সন্তুষ্ট করে রাখি কি জন্য? নইলে আমার সংসার শান্তিতে থাকবে না, তাই না? প্রত্যেক জায়গায় আমাদের একটা হেতু থাকে, একটা চাওয়া কামনা বাসনা থাকে। আর এই প্রেমটা হচ্ছে ব্রজের যে উপাসনা, অকামনা প্রেম ভক্তি। চাওয়ার কিছু নেই, কৃষ্ণকে ভালোবেসে ভালো লাগে বলে গোপিনীরা ভালোবাসে, কৃষ্ণকে ভালোবেসে ভালো লাগে বলে শ্রীমতী রাধারানী ভালোবাসে। তাই বলছে, হরি বলা সাধুদের ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা। বিশুদ্ধ চরিত্র প্রেমে হরি হরি বলে, অন্য তন্ত্র মন্ত্র এরা বাম পদে ঠেলে। বিশুদ্ধ মন্ত্রেতে চরিত্র বিশুদ্ধ রেখে, পবিত্র রেখে শুধু হরি হরি বলে, এই ছাড়া আর যত তন্ত্র মন্ত্র পৃথিবীতে আছে সব তারা বা পাদে ফেলে দেয়। শুদ্ধাচার কৃষ্ণ মন্ত্র ভক্তে জপ করে, তন্ত্র মন্ত্র জপ পাপ গণ্য করে। শুদ্ধাচার কৃষ্ণ মন্ত্র ভক্তে জপ করে, অন্য মন্ত্র জপ তপ পাপ গণ্য করে। শুদ্ধাচার চিত্তে কৃষ্ণের নাম এরা করণ করে, আর অন্য কোনো মন্ত্রতন্ত্রকে এটা পাপ বলে গণ্য করে। ওই সময় আর একটা ঘটনা ঘটেছিল। নারকেল বাড়ি বলে একটা গ্রাম ছিল, সেই গ্রামে গোলক বিশ্বাস বলে এক লোক অসুস্থ হয়েছিলেন। আমার ঠাকুরের কাছে যে তিনি মুক্তি লাভ পেয়েছিলেন, সুস্থ হয়েছিলেন, গোলক ঠাকুরের পায়ে নিজেকে সমর্পণ করলেন। পরবর্তীতে তার নাম হলো গোলক পাগল। সে গোলক পাগল ঠাকুরের নামাদর্শে ভাবাদর্শে উদ্বুদ্ধ হওয়ার পরে কি করছিলেন সেই সম্পর্কে একটু শুনুন, 4 লাইন। গোলক পাগল হলো ঠাকুরের ভক্ত, ভক্তিভাবে আত্মহারা সদায় উন্মত্ত। গাঢ় অনুরাগ অষ্ট শক্তি কবিকার, নাহি গণে বেদ বিধি বীর অবতার। গাঢ় অনুরাগ অষ্ট শক্তি কবিকার, নাহি মানে বেদ বিধি বীর অবতার। এখানে এসে তার একটা সমস্যায় পড়লাম। গাঢ় অনুরাগ অষ্ট সাত্বিক বিকার, নাহি মানে বেদ বিধি বীর অবতার। ঠাকুরের কাছে যে যায় সে বেদ বিধি মানে না, এ আবার একটা কি কথা? সে বলে কি, তাহলে তো আমাদেরকে বেদ জানতে হয়। বেদটা কি জিনিস? কারণ ঠাকুরের কাছে যে যাচ্ছে, গোলক পাগল ঠাকুরের কাছে যাওয়ার পরে সে বেদ মানছে না।
তাহলে বেদ কি জিনিস এটা যদি আমি না জানি, তাহলে বেদ তো আমি মানা বারণ করতে পারবো না। আগে আমার জানতে হবে বেদ কি, তারপরে সেটা মানবো কি না মানবো না। তাহলে এইখানে একটা কথা আপনারা শুনে রাখুন, বিশুদ্ধ চরিত্রে কৃষ্ণ নাম ছাড়া অন্য কোনো মন্ত্র এরা করে না, বেদ বিধি এরা ত্যাগ করে, বেদকে এরা মানে না। এটা একটা আমরা পেলাম। আর একটা জিনিস দেখেন, এই গোলক পাগল কাঁথা গায়ে দিয়ে ঘুরে বেড়াতেন, যাকে পেতেন সামনে তাকে প্রণাম করতেন। মৃত্যুঞ্জয় বিশ্বাস বলে গোলক ওই ঠাকুরের একটা শিষ্য ছিল, তার মা সুভদ্রা দেবী একজন পরমা বৈষ্ণবী ছিলেন। রাধা কৃষ্ণ এবং নিতাই গৌর ছাড়া তিনি কিছু বুঝতেন না। ওই সুভদ্রা দেবী একদিন এই বাড়ি গোবর দিয়ে ইয়ে করছে, গোলা দিচ্ছে, নিংড়াচ্ছে। এমন সময় গোলক যে জয় হরি বল গৌর হরি বল বলে সুভদ্রা দেবীর পাত থেকে ধুলি নিয়ে চেটে খেয়ে নিলেন। পায়ে গোময় গোলা রয়েছে, গোবর, এই গোবর গোলা সহ খেয়ে নিলেন। তাই শুনে ওই দেখে সুভদ্রা দেবী বলছে, বেশ তো ভালো চালাকি শিখেছিস, বেশ তো ভালো চালাকি শিখেছিস, খুব গোসাই হয়ে গেছিস। কাঁথা কানি দিয়ে গায়ে হেঁটে বেড়ালে কি হয়, ভাবো যে ঠাকুর হইলাম। কাঁথা কানি দিয়া গায়ে হেঁটে বেড়ালে কি হয়, ভাবো যে ঠাকুর হইলাম। খাও মেয়েদের এটে মেয়েদের পদ চেটে, খাও মেয়েদের এটে মেয়েদের পদ চেটে, অষ্টভঙ্গ করো হে প্রণাম। বলছে কাঁথা কানি দিয়ে তো তুমি গায়ে দিয়ে বেশ ঠাকুর সেজেছ, মেয়েদের এটো খাও, মেয়েদের পা চেটে খাও, মেয়েদের প্রণাম করো। এখানে আর একটা হ্যাপা হলো, এখানে আমাদের মায়েরা আছে, পুরুষ লোক খাওয়ার আগে কেউ কোনো খাবার এটো করে না, করেন? কিন্তু মতুয়া হলেই মেয়েদের এটো কাটা মানা যাবে না। এখনো আমাদের ঘরে মায়েরা পুরুষ লোক না খেলে নিজে খেতে বসে সেটা টাচ করে না, এটো হয়ে যায়। আর এখানে বলা হচ্ছে কি, ঠাকুরের ভক্তরা মেয়েদের সঙ্গে একসঙ্গে খায়, মেয়েরা খাচ্ছে, প্রসাদ দিলে তার সঙ্গে খেয়ে নেয়। এরা মেয়েদের এটোকে মান্যতা দেয় না, মেয়েদের পায়ে প্রণাম করে। তাহলে এটা আমার একটা জিনিস দিলাম, এটো কাটা সূচি, এই জিনিসগুলো মতুয়ারা মানি না, এটা আমরা পেলাম এখান থেকে। এটা 101 পৃষ্ঠা নিলাম নিতে। বলতে পারবেন না ডাক্তারবাবু আপনি বেশ আজকাল তো ছন্দে ছন্দে মিলাতে পারেন, আপনার মন গড়া কথা লিখে দিলেন, 101 পৃষ্ঠা নিলাম নিতে। এইবার শোনেন, দশরথ বিশ্বাস বলে পদ্মবিলা গ্রামে একজন মানুষ ছিলেন, খুব সাত্বিক ব্রাহ্মণ, বৈষ্ণব। 3 বেলা আহ্নিক করতেন, 3 বেলা স্নান করতেন, 1 বেলা খাবার খেতেন শুধুমাত্র, তাও কি তন্ডুল লাবড়া নিরামিষ ভোজন করতেন। 3 বেলা স্নান করতেন, 3 বেলা আহ্নিক করতেন, 1 বেলা খেতেন। এই করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়লেন। সবাই বলে যে ঠাকুরের কাছে গেলে সবাই ভালো হয়ে যাচ্ছে, বিশ্বাস মতে আপনি একটু ঠাকুরের কাছে যান। বলে না না, কত কত কিছু দেখলাম ঠাকুর ঠুকুর। তাই যাই হোক, বিপদ ঠেলার নাম বাবাজি। অসুস্থ যখন হয়েছে কি করা যাবে, শেষে লোকজনে ধরে ধরে ঠাকুরের কাছে নিয়ে গেল দশরথ বিশ্বাসকে। তিনি 3 বেলা স্নান করেন, 3 বেলা আহ্নিক করে তারপরে খাওয়া দাওয়া করেন 1 বেলা। ভাবেন, ঠাকুরের কাছে যে প্রণাম করেছে, ঠাকুর বলছে বাবা তোমার নাম কি? নাম মোর দশরথ পদ্মবিলাবাস, তুমি তো দশরথ বিশ্বাস। তুমি তো বিশ্বাস, আমি বড় অবিশ্বাস, তন্ত্র মন্ত্র শৌচাচারে না হয় অবিশ্বাস। তুমি তো বিশ্বাস, আমি যে বাবু অবিশ্বাস, তন্ত্র মন্ত্র শৌচাচারে না হয় বিশ্বাস। আমি তন্ত্র মানি না, মন্ত্র মানি না, আমি শৌচাচার কিছুই মানি না। আমার কাছে বাবা কি জন্য এলেন?
কেন বা আসিলি বাঁচায় আমার নিকটে, তুই শুদ্ধাচারী মোর সুদ নাই মোটে। তিন বেলা সন্ধ্যা করো আর স্নানান্নিক, সন্ধ্যা পূজা স্নানান্নিক মোর নাই ঠিক। বাবা বাবা ধন, তুমি তো তিন বেলা স্নান করো আন্নিক করো, আমার সন্ধানে কোনো কিছু ঠিক নেই। আমার কাছে এসে তুমি কি জন্য এলে বাবা বলো? তুমি আর তো এত জায়গা পেয়ে ছেড়ে আমার কাছে এলে। কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাই মানি খাই। কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাই মানি খাই। বলে শোনো দশরথ বিশ্বাস, কোনো একটা খাবার কুকুরে খেয়ে গেছে সেটাও আমার কাছে প্রসাদ, কিন্তু বেদের যে নিয়ম, বেদের যে নীতি, বেদের যে রীতিনীতি আমার কাছে তার থেকেও খারাপ, তার থেকেও নিকৃষ্ট। এখানেও আমরা দেখলাম ঠাকুর বেদের বিরোধিতা করছেন, তাহলে তো আমাদের বেদের আলোচনা একসময় যেতেই হবে। বারে বারে কোনো বেদের বিরোধিতা করছেন, তন্ত্রমন্ত্রের, শৌচাচার, সন্ধান্নিকের বিরোধিতা করছেন। তিন বেলা স্নান করে কে হয় বৈরাগী, স্নান করে পান কৌড়ি সেও কি বৈরাগী। বিবেক বৈরাগ্য সে কি পাঁচ স্নানে হয়, বনে বনে থাকিলে কি কৃষ্ণ পাওয়া যায়। স্নান করলে বৈরাগী হওয়া যায়, কে বলেছে? দশরথ। পান কৌড়ি সারাদিন ডুবোচ্ছে, ওর মতো বড় বৈরাগী আর কেউ নেই রে। আর স্নান কাকে বলে? উপরে গা ধুলেই কি স্নান হয় রে? স্নান বলো কারে শুধু উপরেতে ধোয়া, আত্মা শুদ্ধ না হইলে পাই কি তারে পাওয়া। উপরে গা ধুলেই কি তোর স্নান হয় রে? আত্মা এমন একটা জিনিস, উপরে জল দিয়ে শুদ্ধ করা যায় না, ওটার জন্য ভক্তি, বিবেক, জ্ঞান দরকার হয়। অঙ্গ ধৌত, বস্ত্র ধৌত, ছাপা জপ মালা, বহিরঙ্গ কার্য ক্রিয়া সব ধুলা খেলা। যতদিন নাহি ঘুচে চিত্ত অন্ধকার, ততদিন শৌচাচুর ডুবাডো বসার। কে বলছে হাত পা সাবান দিয়ে ধুলেই শৌচাচরণ হয়ে যায়? আত্মা যদি শুদ্ধ না হয়, জ্ঞান, বিবেক, বৈরাগ্য, যুক্তি, ভক্তি এইগুলো যদি না হয়, স্নান করলেই তোর মুক্তি পেয়ে যাবি, অত সহজ। প্রভু বলে তোরে, প্রভু বলে তবে বাপ আর কি বা চাই, আজ ওতে আর তোর স্নান পূজা নাই। দশরথ যদি এলি, তোর বলে দিই আজ থেকে আর তো স্নানও করতে হবে না, পূজাও করতে হবে না। প্রয়োজন নাই তোর ডুবাইতে জলে, ডঙ্কা মেরে বেড়া গিয়ে হরি হরি বলে। তোর আর জলে ডুবোতে হবে না, ডঙ্কা মেরে হরি হরি বলে ঘুরে বেড়া, যা তাতেই হবে। কোনো মন্ত্র লাগিবে না, শুধু হরি নাম, বাসা করো গিয়া বাঁচা পাতলার গ্রাম। কোনো মন্ত্র তন্ত্র লাগবে না, শুধু হরি নাম নিবি, তাতেই ঠিক হয়ে যাবে। এইবার এই দশরথ বিশ্বাস যখন ঠাকুরের পরম ভক্ত হলো, তার বাড়িতে প্রায়শই ঠাকুর যেতেন এবং কীর্তন হতো। সেই কীর্তনে এই যে দেখেন আমরা মায়েরা এবং পুরুষ লোক একসঙ্গে বসে আছি, আমার ঠাকুরের যখন কীর্তন হতো, কি দিনের বেলা কি রাত্রে, একসঙ্গে নারী পুরুষ বসে হরি হরি বল করতো, হরি বল করতো, নাম গান শুনতো। কোন সময় কে মেয়েদের পায়ে প্রণাম করছে, কোন মেয়েটা বিভোর হয়ে একটা পুরুষের গায়ে পড়েছে, এইগুলো কারুর বাহ্যজ্ঞান থাকতো না। এই দেখে কিছু কুচক্রী লোকজন নায়েবের কাছে যে হাজির হলো, নায়েব মশাই কিছু একটা বিহিত করেন, সমাজটা উচ্ছন্নে গেল। ওই নারী পুরুষ একসঙ্গে রাত্রে বসে হরিনাম হরিনাম যা কেচ্ছা করছে, আমাদের সমাজ একবার ধ্বংস হয়ে গেল। বলে নায়েব বললো ঠিক আছে, তাহলে আমাকে একদিন দেখাও। একদিন হরিসভায় হরিবাসরে নায়েবকে নিয়ে গেছে। সেই হরিবাসরে কি হচ্ছে দেখেন। মেয়ে পুরুষেতে বসি এক পাতে খায়, মেয়েদের এটো খায় পদ ধুলালয়। মেয়েরা ঢলিয়া পড়ে পুরুষের গায়ে, পুরুষ ঢলিয়া
হরিনাম করছে, একই থালায় বসে খাচ্ছে। মেয়েরা আত্মহারা হয়ে পুরুষদের গায়ে গায়ে পর পড়ে যাচ্ছে, পুরুষ আত্মহারা হয়ে মেয়েদের পায়ে প্রণাম করছে। এদের ভিতরে কোনো চৈতন্য জ্ঞান নেই। তার নায়েব বলল, ওখানে যতগুলো মহিলা দেখছি ততগুলোই তো পুরুষ, তাহলে অসুবিধা কি আছে? একসঙ্গে যদি সবাই থাকে তাহলে কি বেলাল্লাপানা হয় নাকি? যদি একা একার কোনো নারী পুরুষ অন্ধকারে কিছু করতো তাহলে না তোমরা বলতে। এই যে তাহলে দেখেন যে মেয়েদের কোনো অংশেই ঠাকুর আমাকে ছোট করছে না। মেয়েদের হাতে পায়ে হাত দিয়ে প্রণাম করা, তাদের এটো খাওয়া, সমস্ত কিছু। এবার লক্ষ্মীপুর নিবাসী বুদ্ধিমন্ত বলে এক ব্যক্তি আমার ঠাকুরের ভক্ত হলেন। তোর বাড়ি থেকে যাওয়ার সময় ওই জোনাসুর কুঠির, নীলকুঠি ছিল, জোনাসুর কুঠিরের পাশ দিয়ে বুদ্ধিমন্ত যাচ্ছে। যেতে যেতে দেখে এমন একটা সুন্দর বেগুন ক্ষেত। আরে এমন বেগুন হয়েছে না, ওই দেখে ওর বলছে এই বেগুন দিয়ে যদি আমার ঠাকুরকে বড় কই মাছ দিয়ে রান্না করে খাওয়ানো যেত, ওহ কি সুন্দর হতো। এই মনে মনে ভেবে বলছে তাহলে বেগুন নিতে হবে। এক মনে ভাবছে তাহলে কেউ তো চারিপাশে নেই, আমি যে বেগুন কটা তুলি। আবার ভাবেছে না, ঠাকুর তো অন্তর্যামী, তিনি তো সব জানেন দেখবেন। তা যদি না বলে নি চুরি করা হয়, ঠাকুরের কাছে ধরা পড়ে যাব। একটু এগিয়ে দেখে একটা ভাঙাচোড়া ঘর, তার মধ্যে এক বুড়িমা রয়েছে। জিজ্ঞাসা করছে বেগুন ক্ষেত কাদের? বলে আমাদেরই। বললে বুড়িমা যাচ্ছিলাম, খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দিন, জল খেতে দিন। তো ওই বুড়ি বলছে দেখো বাবা, আমরা হচ্ছে মানুষ, ওই বুনো মানুষ, বুনো মানুষ। আমরা তো মুড়ি চিড়ে ভাজতে পারি না, শুকনো কোনো খাবার নেই। তোমরা যে আমাদের এই কালকে রাত্রে ভাত রান্না করেছিলাম তাতে জল দিয়ে রেখেছি, যদি বাবা চাও আমি একটু খেতে দিতে পারি। একে আছে বুনো বাগদি, তার বাড়ি আবার পান্তা ভাত। ভাবেন দশরথ কি করলেন? বললেন যদি এই বুনোর বাড়ি বলে বা বেদের বাড়ি বলে বাগদির বাড়ি বলে ঘৃণা ভরে না খাই, তাহলে ঠাকুর তো দেখে ফেলবেন, বলবে আমার জন্য তুই একটু বাগদির বাড়ি খেতে পারলি না বেগুন আনার জন্যে। ওই বাগদির বাড়ি আমার বুদ্ধিমন্ত সেই দিন ওই বুড়িমার পায়ে প্রণাম করে ওই তার ওই জল দিয়া ভাত, পান্তা ভাত খেয়ে সেদিন প্রভুর জন্য বেগুন নিয়ে এসেছিলেন। দেখুন জাত ব্যবস্থা এমন একটা অস্ত্র, উপরের থেকেও কাটে নিচ থেকেও কাটে। জাত ব্যবস্থা এমন একটা কাট্র, উপরের দিকেও কাটে নিচ দিকেও কাটে। আমরা সহজে বলতে পারি বামুনরা আমাদের ঘৃণা করে, আমাদের সঙ্গে মেশে না, একসঙ্গে খায় না, ছেলে মেয়ে বিয়ে দেয় না। আমি মুচি বাগদিকে কতটা ভালোবাসি, কতটা তার সঙ্গে একসঙ্গে খাই বলেন তো? আমাকে যে ঘৃণা করে তার কথাটা আমি তো সহজে বললাম। আমি যাকে ঘৃণা করি, আমি যাকে ছোট মনে করি, যার সঙ্গে খাই না, মিশি না, বসি না, সেই আত্ম উপলব্ধি তো আমার হয় না। তাই আমার ঠাকুর এখানে 10 বুদ্ধিমন্ত্রের কাহিনী দিয়ে দিয়ে বললেন তোমাকে কেউ ঘৃণা করুক এটা চাই না, আবার তুমিও কাউকে ঘৃণা করে এটা আমি চাই না। সমস্ত মানুষ সমান, উঁচু নিচু সব এক, তুমি কাউকে ঘৃণা করতে পারবে না। এনেছো যে বেগুন বুনোর ভাত খেয়ে বুড়ির পায়ের তাহলে দেখেন এক একটা কাহিনীর ভিতর দিয়ে ঠাকুর আমাদের কিরকম করে তার তত্ত্ব আমাদের শেখাচ্ছে। জাতপাত ব্যবস্থাকে আমাদের তুলে দিতে হবে। বামুন পুরুত তারা আমাদের ঘৃণা করে, এটা যেরকম আমাদের কনে কষ্ট দেয়, আমরা যে মানুষগুলোকে ছোট মনে করি সেই মূঢ়তাও আমাদের ত্যাগ করতে হবে, সেই দীনতাও আমাদের ত্যাগ করে আমাদেরও উদার হতে হবে, আমাদেরও মুক্তমনা হতে হবে। এইবার লক্ষ্মীপুরে বুদ্ধিমন্ত এবং চূড়ামণি দুই ভাই, তারা ঠাকুরের খুব ভক্ত। একদিন ঠাকুর তার বাড়ি গেছে, ঠাকুরকে উত্তর পাশের ঘরে বসতে দিয়েছে।
এমন সময় ওই বুদ্ধিমন্ত চূড়ামণি তাদের যে কুল গুরুদেব গোবিন্দচন্দ্রবালা, যার কাছে ওরা 14 পুরুষ ধরে ইয়ে নেয়, বাপ ঠাকুরদা কানে মন্ত্র নেয়, কানে মন্ত্র নেয় না, অং ক্রিং ক্রিং কিং কি সব বলেন। এই বুদ্ধিমন্ত আর চূড়ামণি গোবিন্দ পাল, তার হচ্ছে ওই কানে মন্ত্র দেওয়া গুরুদেব কুলগুরু, ওই প্রভু ওই একদিনে এসছে, দুই প্রভুকে এক জায়গায় বসতে দিয়েছে। আমার ঠাকুর যেখানে থাকতে যান সেখানে নারী পুরুষ প্রত্যেকে এসে ঠাকুরকে ঘিরে থাকে, কেউ পা টেপে, কেউ হাত টেপে, কেউ মাথা ইয়ে করে দেয়, কেউ হাওয়া করে, মনের দুঃখ মনের আকুতি সমস্ত বলে। তো ঠাকুর মশাই যখন দেখেছে, কুলগুরু যখন দেখেছে অনেক মেয়ে ছেলে নিয়ে করছে, তা কুলগুরু বলছে, কি বুধই রে চূড়ামণি করলে কি, আমাকে কোথায় এনেছিস, আমার গা আগুন জ্বলে যাচ্ছে, এত মেয়ে ছেলে নিয়ে এই সমস্ত কাণ্ড কারখানা, আমার এখান থেকে সরা, আমার এখান থেকে সরা, আমার ব্রাহ্মণত্ব, আমার গুরুগিরি নষ্ট হয়ে গেল। ঠাকুর বলছে ওনাকে ওই ঘরে দিয়ে বসতে দাও। পাশের ঘরে নিয়ে কুলগুরু গোবিন্দ পালকে বসতে দিয়েছে। কিছুক্ষণ পরে ওই নূতন মাটির হাঁড়ি, কড়াই, পাত্র এইগুলো দিতে হবে, তারপরে ওই রান্না করার যে সব কি বলে কাঠ টাট পাটকাঠি এইগুলো দিয়েছে, গুরুদেব রান্না করে খাবেন। গুরুদেব আবার কি করছে, শুকনো যে কাষ্ঠ এই নিচু জাতের মানুষ ধরেছে, তাতে বিশু অশুদ্ধ হয়ে গেছে, ওতে আবার একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়েছে। গঙ্গা জল ছিটিয়ে নিয়ে চেষ্টা করছে রান্না করার, রান্নার আগুন আর জ্বলে না, আর জ্বলে না। ফু দিতে দিতে ধোয়ায় ধোয়ায় ঠাকুরের ওই কুলগুরুর 2 চোখ লাল হয়ে গেছে। বলো, ও বুধই তোরা কি করলি রে, কি খড়ি আমারে দিয়েছিস, আমি তো মারা গেলাম। তা ঠাকুর বললো, বুধই যা তোর ঠাকুরকে বল, তোর গুরুদেবরে বল, এবার আমি বলছি আগুন ধরবে কোন। যাই হোক, কোনো মতে রান্না করে খেয়েছে। খাওয়ার সময় আবার দরজাটা বন্ধ করে নেয়, দেখবেন বামুনরা খেলে। আপনাদের তো অনেকেরই তো কুলগুরু আছে, যখন খেতে বসে দরজাটা বন্ধ করে দেয়। কি জন্যে? যে কোনো খাবার গোবিন্দের পায়ে উৎসর্গ করে খেতে হয়, গোবিন্দের নৈবেদ্য এটাকে বলা হয়। যদি ওই খাবার কুকুরে দেখে ফেলে তাহলে ওটা উচ্ছিষ্ট হয়ে যায়, কুকুরের উচ্ছিষ্ট হয়ে যায়, ওটা গোবিন্দকে দেওয়া যায় না এবং খাওয়াও যায় না। সেই জন্যে যারা বৈদিক নিয়ম মানে তারা খাওয়ার সময় দরজাটা বন্ধ করে খায়। এবার ওইভাবে খেয়েছে। কিছুক্ষণ পরে এবার আমার প্রভুর খাওয়ার ব্যবস্থা করতে হবে। প্রভু তো একা খান না, বারান্দায় বসছে, চারিপাশে ভক্তরা বসছে। প্রভু খাওয়া শুরু করেছে, এক একজন হাত পেতে প্রসাদ নিচ্ছে। আর ও পাশ থেকে গুরুদেব বলছে, করে কিরে খোলামেলা জায়গায় খাচ্ছে, এখনই যদি একটা কুকুর এসে যায় কি অনাসৃষ্টিটাই না হবে। আর ঠাকুরের কাজ ঠাকুর করুক। ওই সময় একটা কুকুর এসে সামনে লক লক করে জিভে বের করে দাঁড়িয়ে বসে পড়ল। আমার ঠাকুর কি করলেন, খাবার পাত্রটা নিয়ে যে খাবার মাখিয়ে কিছুটা কুকুরকে দিয়ে এলেন, পরে এসে নিচে খেতে শুরু করলেন। এই দিকে ওই গোবিন্দ পাল কানে মন্ত্র দেওয়া গুরুদেব কি বলছে শোনেন। হরি ভক্ত বিলাসাদি গন্ত নাহি জানে, কুকুর উৎকৃষ্ট নৈবেদ্য খায় সে কারণে, না করে আন্নিক স্নান নাহি জপমালা, কুকুর লইয়া খায় বেশ করে লীলা, মেয়ে বর্দ একসাথে মিশিয়া সকল, তাল নাই মান নাই বলে বলছে। দেখো কুকুর নিয়ে খাচ্ছে, এরা হরিভক্ত বিলাসিনী কোনো গ্রন্থ পড়ে না, নিয়ম কানুন জানে না, রীতিনীতি, এ নাকি বড় ঠাকুর হয়ে গেছে। স্নান পূজা সন্ধান নেই, কোনো একটা গ্রন্থ সম্পর্কের আইডিয়া নেই, কোনো একটা নিয়ম নীতি সম্পর্কে আইডিয়া নেই, সূচি অসুচি কিছুই আইডিয়া নেই, সে বড় ঠাকুর হয়ে গেছে। এইবার
ঠাকুরের আর এক পরম ভক্ত ছিলেন, নাম হচ্ছে হীরামন। হীরামন পাগল। হীরামন পাগল অসুস্থ হওয়ার পরে ঠাকুরের কাছে গিয়ে ভালো হয়েছিল। তারপরে সংসারের সব কিছু ছেড়ে ঠাকুরের কাছে যেই থাকতেন। তা হীরামনেরও অনেকগুলো ক্রমে ক্রমে ভক্ত হল। পাইকডাঙ্গা নিবাসী একজন বড় লোক স্বরূপ রায়, তিনি আমার হীরামনের ভক্ত হলেন। প্রত্যেক বছর দুর্গা পূজা করে, দেল নামায়, দোল পূর্ণিমাকে উৎসব করে, বড় বড় উৎসব করে। সে শেষে কিনা ওই স্বরূপ রায় আমার হীরামনের কাছে শিষ্যত্ব নিল, তার পায়ে নিজেকে আত্মসমর্পণ করলো। একদিন হীরামনকে বলছে, ঠাকুর, আমি তো দুর্গা পূজা করি, আমার বড় ইচ্ছা আপনি যদি পূজার সময় আমার বাড়িতে একটু যেতেন ভালো হতো। হীরামন বলল, ঠিক আছে আমি যাবো। এবার শোনেন, এই স্বরূপ রায় ঠাকুরের পায়ে যাওয়ার পরে কি করছে দেখো। পূজা দি বৈদ্রিক কিয়া সব ছেড়ে দেয়, সব সমর্পণ করে ঠাকুরের উপায়। পূজা দি বৈদ্রিক কিয়া সব ছেড়ে দেয়, সব সমর্পণ করে ঠাকুরের উপায়। তাহলে কি দেখলাম আমরা? যে ঠাকুরের পায়ে আশ্রয় নিচ্ছে, পূজা এবং সমস্ত বৈদিক ক্রিয়া সে ছেড়ে দিচ্ছে। তার মানে বেদ না জানলে যে এই হরির তত্ত্ব কিছু বোঝা যাবে না, এতক্ষণে আমরা অনেকটাই বুঝতে পারছি। বৈদিক ক্রিয়া ছাড়তে হবে হরিভক্ত হতে গেলে, এই কথা বিভিন্ন কাহিনীতে উঠে আসছে। সুতরাং তাড়াতাড়ি আমাদের বেদে ঢুকতে হবে। নারকেল বাড়ি গোলক পাগলের গ্রাম, কলেরা রোগ হলো। গোলক পাগল গেছে, কলেরায় এক এক করে লোক মারা যাচ্ছে। গোলক পাগল তাদের নির্ভয় দেওয়ার জন্য গেছে। যে দেখে এক কবিরাজ এসে কলেরা তাড়ানোর জন্য পূজার আয়োজন করেছে। গোসাইরা শোনেন, এক কবিরাজ এসে পুজো দিচ্ছে, কি কলেরা তাড়ানোর জন্য পুজোর আয়োজন করেছে। দুর্গাচরণ বলে, দুর্গাচরণের বাড়ি, তার এক ছেলে নবীন, তার ঘরে পুজোর আয়োজন করছে, কলেরা তাড়ানোর পুজো। গোলক ঠাকুর যে বলছে, শোনো, পাগল হুঙ্কার করি কবিরাজে কয়, এই পূজা দিলে যদি কলেরা না যায়, যত লোক মরে তার সব দাবি নিবি, পূজা দিয়া কলেরা কি তাড়াতে পারিবি? তুই পুজো করছিস কর, তবে কন্ডিশন, পুজো দিয়ে যদি কলেরা না তাড়াতে পারিস, যত লোক মারা গেছে সব দায়িত্ব তোর নিতে হবে। এই কন্ডিশনে পারো যদি পুজো করো। কবিরাজ দেখলো বিপদ। কবিরাজ যেই রাত্রি পূজা পেতেছিল, ভয় পেয়ে সেই রাত্রি পলাইয়া গেল। এই শুনে দেখলো কবিরাজ, দেখলো আমার এখানে আয় উন্নতি হবে না রে বাবা, এই আমি পাগলের কাছে মার খেয়ে মরবো, আমি পালাই। এই নড়াইল আমার মামাদের দেশ। নড়াইলে একজন শুদ্ধাচারী বৈষ্ণব ছিলেন, লোচন গোস্বামী। বিশেষ কারণে তার কুষ্ঠ রোগ হয়ে হাত এবং পায়ের আঙুলগুলো খসে গেছিল। তিনি শেষে ঠাকুরের মতে এলেন এবং ভিক্ষা করে বেড়াতেন সারাদিন ধরে এবং ঠাকুরের গুণগান গাইতেন। তিনি মুখ্যত দুটো জায়গায় থাকতেন। এক থাকতেন হচ্ছে জয়পুরের তারক সরকারের বাড়িতে, আর তারাইল বলে একটা গ্রাম আছে, সেই তারাইলে ওই ইয়ের বাড়িতে, সাধনা বলে একটা মেয়ে ছিল, সাধনার বাড়িতে। জয়পুরের তারক সরকার আর তারাইলে সাধনার বাড়িতে এই লোচন গোস্বামী থাকতেন আর ভিক্ষা করে বেড়াতেন। তা ওই ঠাকুরের মতে যখন গেলেন, তখন তিনি ভিক্ষা করে বেড়াতেন। যাকে সামনে পেতেন, যে খেতে ডাক দিত তার বাড়ি খেতেন। সে মুসলমান না
বেদে না বাগদি না মুচি কিছুই দেখতেন না। সে সম্পর্কে আমার লীলাম্বিতে 173 পাতায় কি লেখা আছে দেখেন। হিন্দু কি যবনে ঘৃণা নাহি মনে, ভজনের ছিল রীতি। হিন্দু কি যবনে ঘৃণা নাহি মনে, ভজনের ছিল রীতি। যে করে আদর খায় তার ঘর, যে করে আদর খায় তার ঘর, বিচার নাইকো জাতি। হিন্দু বা যবন, হিন্দু মুসলমান কোনো পার্থক্য মতুয়ারা করে না। যে সম্মান দিয়ে আদর দিয়ে খেতে দেয় তার ঘরেই খায়, জাতিভেদ পোতায়রা মানে না। তেজে বেদাচার জাতি কুলাচার, তেজে বেদাচার জাতি কুলাচার, বৈষ্ণবাচার ত্যাগী তারকের আশা মানুষ বিপাশা, তারকের আশা মানুষ বিপাশা, স্বামীর চরণ লাগে। তেজে বেদাচার, বেদাচার জাতিকুল আচার, বেদের যে আচার নীতি সেটা ত্যাগ করলেন, জাতকুল মানের বিচার ত্যাগ করে মতো হতে হচ্ছে। লোচন গোস্বামীর এমন একজন চরিত্র ছিলেন, আমি অলরেডি সিদ্ধান্ত নিয়েছি এর পরের পালাটা আমি লোচন গোস্বামীকে নিয়ে করব। এক লোচন গোস্বামীর যদি কাহিনীটা ভালো করে আত্মস্থ করা যায়, আমার হরিচাঁদ ঠাকুরের দর্শন বুঝতে অনেক উপকার হয়। লোচন গোস্বামী ভিক্ষা করে বেড়ায়, ভিক্ষা শেষে চাল এনে হয় জয়পুরে তারকের বাড়ি রাখে, নইলে তারাইলে ওই সাধনার বাড়ি রাখে। কিছুদিন পর পর বলে, তারক রে আমার এই চালগুলো একটু বিক্রি করে দে। তারক কথারা বলেছে, তারক কথা 4 সের, তখন আমার কিলো, এখন তখন শেয়ার ছিল, শেয়ার বা শের। 4 সের চাল, প্রত্যেক সের 1 আনা করে 4 আনা দামে বিক্রি করে দিয়েছে। লোচন বলছেন, তারক করলি কি? বলে কেন, তুই কত নিয়েছিস? বলে 4 আনা। 4 আনা নিলে কিসের জন্য? বলে প্রত্যেক আনার দামে 1 আনা ওনার সঙ্গে দরদাম করে নিয়েছি, সেই অনুযায়ী ওনার 4 সের দিয়েছি, 4 আনা নিয়েছি। এই বুঝেছিস, তুই বড় মতুয়া হয়েছিস, তাই নয়? কি বলছি দেখেন, সাধুর বাজার বেদ বেদান্তের পার, সৃষ্টি ছাড়া বেদ ছাড়া সাধুর বাজার। সাধুর বাজার বেদ বেদান্তের পার, সৃষ্টি ছাড়া বেদ ছাড়া সাধুর বাজার। সন্তারক তুই অনেক বাজার করেছিস, সাধুর বাজারে যেতে পারিসনি রে। সাধুর বাজার হচ্ছে সৃষ্টি ছাড়া বেদ, বেদান্তের উপরে হচ্ছে সাধুর বাজার। সৃষ্টি ছাড়া বেদ, সৃষ্টি ছাড়া বেদ ছাড়া সৃষ্টি ছাড়া সাধুর বাজার। বলছে কি, এইটুকু ত্যাগ করতে পারলি না? বেদ তো শিখিয়েছে এইটার দাম এত, এইটাই এত দামে বিক্রি করে এত নিবা, এইটা মানুষের লাগবে, এইটা দিকে সাহায্য করবা, এইটা কি তোর বেদ শিখিয়েছে? আরে তুই তো বড় সাধু হয়েছিস, 4 আনা দাম তুই বুঝলাম, ওই ভিক্ষে করে খাচ্ছে, ওর লাগবে, ওকে সাহায্য করবি না কেন? সাধু হয়েছিস, সাহায্য করতে শিখিসনি? 2 আনা নে, 2 আনা নে। সে বলছে না, আমি 4 আনার কম দামে, 4 আনার কম আমি দেবো কেন? তারপর অনেক করে লোচন তারও কথা বলে, আমার গোসাই রাগ করবে, বাবা তুমি 2 আনাই আমাকে দাও, আর বাকি নিয়ে ফেরত চলে যাবে। বলছে, এইটুকু না ছাড়িতে পারিলে এবার, বলো দেখি কিসে হব বেদ বিধি পার। এইটুকু তুই ছাড়তে পারছিস না, তাহলে তুই বেদ বিধি কি করে ছাড়বি? আরে তারও 2 আনা পয়সা ছাড়তে পারছিস না, বেদ বিধি ছাড়বি কি করে বল? এইবার দেখেন, এক ভক্ত, আমি যখন কীর্তন করব বলে ড্রেস করে আসছি, এক ভক্ত সামনে আছেন কিনা আমি খেয়াল করতে পারছি না, আমাকে বললো যে মামা ভাগ্নের সম্পর্ক, যে মামা সবই ঠিক আছে, তুমি আসর ওই পশ্চিম দিকে পেতেছো, এটা কিরম হলো? এই পশ্চিম দিকে আমাদের তাকায় প্রণাম করতে হবে,
এটা মামা কি করলে? বললাম বাবু কথাটা তো ঠিক অন্যায় হয়ে গেছে, তা আমি যে সময় কীর্তন করবো তোমার এই উত্তর দেব, আমি এর উত্তর দেব। কিরকম? হীরামন গোসাই পদুমা গ্রামে খেলারাম বিশ্বাসের বাড়িতে গেছেন এবং কীর্তন হচ্ছে। নাম সংকীর্তনের মাঝে হীরামন গোসাইয়ের এমন আত্মহারা হয়ে যেতেন, প্রায় উলঙ্গ হয়ে যেতেন, হাত পা কোথায় যেত তা ঠিক নেই। এই নাম সংকীর্তন শুনতে শুনতে নৃত্য করতে করতে ওই প্রসাদে হীরামনের পা পড়ে গেছে। স্বরূপ বিশ্বাসের ছেলে কাঙালি বলছে ঠাকুর আমার মনে খুব ভয় হচ্ছে, কারণ আপনার পা পড়ে গেছে প্রসাদে, যদি অপরাধ না নেন। যেমন বলছে ও তাই তাই তাই, আপনি যে উল্লঙ্গ উন্মত্ত নাম গানে, হরি লুটে পদ লাগে ভয় হয় মনে। আপনি যে উল্লঙ্গ উন্মত্ত নাম গানে, হরি লুটে পদ লাগে ভয় হয় মনে। কাঙালি বলছে আপনি আত্মর হয়ে উন্মত্তের মতো হয়ে আমার হরির লুটে পা দিয়েছেন, আমার মনে বড় ভয় হচ্ছে, অন্যায় হচ্ছে না তো? হীরামন বলে মোর হরি সর্বময়, অনলে অনিলে হলে জলে স্থলে রয়। হীরামন বলে মোর হরি সর্বময়, অনলে অনিলে জলে স্থলে শূন্য রয়। হীরামন বলছে শোন, আমার ঠাকুর জল স্থল শূন্য আগুন সমস্ত জায়গা আমার ঠাকুর বিরাজমান, এমন কোনো জায়গা তো আমি দেখছি না ঠাকুর ছাড়া। বলো শুনি তব পদ রাখো কোন স্থান, তোরা পদ রাখো নাই স্থানে। বলো শুনি তব পদ রাখি কোন স্থানে, তোরা পদ রাখো নাই যে স্থানে। এই বলে দুই পা উঁচু করে বলছে এবার তোর পাখানা সেখানেই রাখ, যেখানে আমার হরি নেই সেখানে যে পাখানা রাখ। হীরামন দুই পা উঁচু করে দিয়ে বলছে এবার বল, এই যে আমি তো পা তুলে দিলাম, এমন একটা জায়গা যেখানে তোদের মনে হয় হরি নেই সেখানে আমার পাটা রাখ। তাহলে পশ্চিম পাশটা কি হরির, পশ্চিম সাইড কি হরির কাছটা বিক্রি হয়ে গেছে নাকি? গোসাইরা পশ্চিম দিকে আসন দিলে একেবারে হয়ে যাও, ওইদিকে মক্কায় মিয়ারে নামাজ পড়ে বলে ওই দিকটা আল্লাহ আল্লাহ দখল নিয়ে নিয়েছে। হরির ওখানে কোনো কর্তৃত্ব নেই নাকি? না গোবিন্দর কোনো কর্তৃত্ব নেই। এই যে কুকমণ্ডকতা, এই যে হিংসাচার, এই যে অন্য ধর্ম অন্য জাতিকে ঘৃণা করা, এটা হচ্ছে বেদ বিধির একটা নামান্তর। বেথুড়ি গ্রামে গোবিন্দ বিশ্বাস দুর্গা পূজা করে, আমার হীরামনের বড় শিষ্য হলেন। হীরামনকে বলেছে বাবা দুর্গা পূজার দিন আপনাকে একটু যেতে হবে। হীরামন গেছে, যাওয়ার সময় দেখে ওই মা দুর্গার মূর্তির সামনে দাঁড়িয়েছে। হীরামন বলছে কি শোনেন, যেই প্রভু হরিচাঁদ হৃদ পদ্মে রাখি, দেব দেবী পূজা অর্চনা চোখে নাহি দেখি। যেই প্রভু হরিচাঁদ হৃদ পদ্মে রাখি, দেব দেবী পূজা অর্চনা চোখে নাহি দেখি। আইনু পূজার দিন গোবিন্দের বাড়ি, সম্মুখে পড়িল তাই দেখি গো শঙ্করী। বললো হরিচাঁদের হৃদিপদ্ম যেদিন থেকে আমার এই বুকে রেখেছি, আর কোনো দেবদেবী পূজা আমি চোখে দেখি না রে, সব আমি কিচ্ছু দেখি না। তাই বলছে মা শঙ্করী, এই গোবিন্দর বাড়ি এসছি, সামনে পড়ে গেছিস তাই তোরে দেখলাম। প্রণাম করলো না, প্রণাম করেনি। কি বলছো শোনেন, গোবিন্দ চৈতন্য পূজা করে গো তোমায়, তোমা হতে ভক্তি কম করে না আমায়। হে মা শঙ্করী, গোবিন্দ তোকে ভক্তি করে প্রণাম করে, কিন্তু তোকে যতটা ভক্তি করে আমাদেরকে তার থেকে এক বিন্দু কম ভক্তি করে না। তিনি প্রণাম করলেন না। তাদের
বাণী হরিচাঁদকে যে হৃদপদ্মে রেখেছে তার অন্য কোনো ঠাকুর দেবতার দিকে তাকানোর প্রয়োজন হয় না। তাহলে কিরকম? তাহলে অধিকাংশ ভক্ত এখানে উজ্জ্বল ডাক্তারের মতো। উজ্জ্বল ডাক্তার দেখবে বিভিন্ন পুজো অর্চনা করছে, আবার তার মতো নাকি মতুয়া নেই। আমার বাবা মারা গেছে, বামুন ডেকে একটু শ্রাদ্ধ না করলে হয় না, 14 পুরুষের বিষয়। কিন্তু আমি বাবা একদম, আমার বাবাও মতুয়া ছিল, আমার ঠাকুরদা মতুয়া ছিল, আমিও মতুয়া। মতুয়া হতে গেলে এই কথায় মতুয়া হওয়া যায় না। বেদ বিধি বেদাচার, পূজা অর্চনা, স্নান আহ্নিক, সন্ধ্যা তর্পণ সব কিছু ছাড়তে হয়। এতক্ষণ ধরে বললাম। এইবার একটা কথা বলি, এবার লীলা থেকে আলোচনায় যাব। কিরকম? কেন মাঝে মাঝে গৃহে সাধু সেবা ভক্ত সেবা দেওয়ার দরকার হয়? নড়াইল নিবাসী উমাচরণী বিশ্বাস, ওই ভক্তরা বারুণীতে যেতে গেলে ওই মধুমতি পার হয়ে যেতে হয়, আবার আসার সময় মধুমতি পার হয়ে আসে। তো ভক্তদের উনি এই গামছা গলায় নিয়ে ভক্তদের সামনে দাঁড়াতেন যে আপনারা যাওয়ার আগে এই বাড়িতে একটু কীর্তন করে প্রসাদ নিয়ে যাবেন, আসার সময় এই বাড়িতে কীর্তন করে প্রসাদ নিয়ে যাবেন। কেন কীর্তন করতে হবে? উমাচরণ বলছে, গৃহস্থের গৃহে যদি সাধুতে না খায়, সে গৃহের আয় বৃদ্ধি কখনো না হয়। গৃহস্থের গৃহে যদি সাধুতে না খায়, সে গৃহের আয় বৃদ্ধি কখনো না হয়। বলছে গৃহস্থের বাড়িতে যদি কোনোদিন সাধু সেবা না হয়, সেই গৃহের আয় বৃদ্ধি হয় না। তা আমি আপনাদের মাঝে মাঝে আপনাদের মতো সাধু মন্ত্রদেরকে ডেকে এনে দুটো অন্ন সেবা দেওয়ার ব্যবস্থা করি, কিন্তু ভাববেন না আমার আয় বৃদ্ধির উদ্দেশ্যে আমি করছি। কারণ আমি এবার থেকে ঠিক করেছি, লাভের হিসাব তো অনেক করলাম, লাভের হিসাব করতে করতে কালো চুল সাদা হয়ে গেছে। এবার থেকে লসের হিসাব করব, বাকি জীবন কতটা লস করতে পারি এই সিদ্ধান্ত নিয়েছি। তো যাই হোক, আমার এই যে আলোচনার ভিতর দিয়ে এতক্ষণে লীলামৃতের পাতা থেকে উদ্ধৃতি দিলাম যে মতুয়া হতে গেলে শুধু চোখের জল পেলে বাবা হরিচাঁদ বললে হবে না। সন্ধ্যা আহ্নিক, আচার, সূচিবাই, বৈদিক ক্রিয়াদি, বেদের নিয়ম নীতি, এইগুলো মানা যাবে না। তাহলে বলতে আপনারা তো বলবেন, ডাক্তারবাবু বেদ কি জিনিস সেটাই জানি না, তার নিয়ম কি করে জানবো? কথাটা ঠিকই তো, বেদ কি জিনিস সেটাই জানি না, তো বেদের নিয়ম বাদ দেবো কি করে? যা জানি না চিনি না তাকে বাদ দিই কি করে? প্রথম কথা তো। তাহলে একটা কথা আপনারা মানুন, বেদ সম্পর্কে যদি আইডিয়া না থাকে সে কোনোদিন মতুয়া হতে পারবে না।